আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি পাঙ্গাস মাছের কাবাব বানাবো। এই জন্য দেখুন এখানে বড় একটা পাঙ্গাস মাছ নিয়েছি। তো মাছটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো দেখুন মাছটাকে আমি কীভাবে কেটেছি। আমি মাঝখান থেকে কাটা ফেলে দুই পাশে শুধু মাংসটা নিয়েছি এবং চামড়াটাও ফেলে দিছি। এখন দেখুন দেখা যাচ্ছে গরুর মাংসর মতো, কিন্তু এটা পাঙ্গাস মাছ, এটা গরুর মাংস না, কিন্তু দেখতে কিন্তু মাংসের মতোই লাগতেছে। তো এখন আমি এই মাছটাকে ব্লেন্ডার করে নিয়ে আসবো। আপনারা চাইলে শিলপাটায়ও এই কাজটা করতে পারেন। তো এই মাছটাকে আমি সুন্দর করে লেবু রস দিয়ে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। তো এখন আমি ব্লেন্ডার করে নিয়ে আসবো। তো দেখুন আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। তো ব্লেন্ডার করার পরে এরকম হয়েছে। তো আমি এখানে একে একে সব মশলা অ্যাড করে দিব। তো এখানে আমি প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এরপরে দিয়ে দিব মরিচ কুচি, আর মরিচের পরিমাণটা একটু বেশি করে দিলাম, যেহেতু মাছের কাবাব মরিচটা বেশি দিলে খেতে ভালো লাগবে। তো এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, আর আমার আদা রসুন পেস্টটা জিরা দিয়ে একসাথে পেস্ট করে রেখেছিলাম। এখানে লবণ দিয়ে দিলাম। এখন আমি রাঁধুনি রেডিমিক্স মাছের মশলা দিলাম। তো এটা না দিলেও হবে, এটার বদলে আপনারা এমনি ঘরে যে মশলা থাকে সেটা দিলেও হবে। তো আমি এমনি ঘরে তরকারি রান্না করি, সেই মশলাটাও দিয়ে দিলাম। আমি দুই আইটেমের মশলা ইউজ করলাম, একটা হলো রেডিমিক্স আর একটা হলো এমনি ঘরে তৈরি করা। তো এখন লেবুর রস দিয়ে দিলাম। অবশ্যই লেবুর রসটা ইউজ করার চেষ্টা করবেন, যেহেতু এটা পাঙ্গাস মাছ। লেবুর রসটা দিলে গন্ধটা চলে যাবে এবং খেতেও ভালো লাগবে। তো দেখুন আমি সুন্দর করে সব মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আমি এগুলি ভেজে নিব। তো আমি এভাবে হাত দিয়ে গোল গোল করে বড়ার মতো করে বানিয়ে নিব। আর দেখুন পাঙ্গাস মাছে তেল থাকার কারণে অনেক সুন্দর স্মুথ হয়েছে। তো এখানে আমি তেল বসিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে এসেছে। এখন আমি সবগুলি এভাবে বানিয়ে ভেজে নিব। আর অবশ্যই আমার এই রেসিপিটি দেখে যারা এখনও পর্যন্ত খাননি পাঙ্গাস মাছের কাবাব, তারা অবশ্যই বানিয়ে খেতে পারেন। আর এই কাবাবটা শুধু পাঙ্গাস মাছ না, আপনি চাইলে অন্য মাছ দিয়েও খেতে পারেন। রুই মাছ বা বড় কাতলা মাছ এগুলি দিয়েও হবে, শুধু কাটা ফেলে দিতে হবে। তবে পাঙ্গাস মাছে ভালো হয়, কারণ পাঙ্গাস মাছে কাটা কম থাকে, অন্য সব মাছের চাইতে ঝামেলা কম হয়, বেশি কাটা বাছতে হয় না। তো আমি এভাবে সবগুলি ভেজে নিব মিডিয়াম আঁচে। তো ভাজার পরে ভিডিওটা আমি করতে পারি নাই, এই জন্য সরি। কারণ ভাজার পরে ভিডিও করার আগেই আমার বাচ্চারা সব খেয়ে ফেলেছে এবং ওদের কাছে খুবই মজা লেগেছে। ওরা আবারও বানিয়ে দিতে বলেছে, যে খুবই টেস্ট হয়েছে। ওরা সস দিয়ে গরম গরম সব খেয়ে ফেলেছে। এই জন্য ভাজার পরে ভিডিওটা আপনাদের সাথে করতে পারলাম না, শেয়ার করতে পারলাম না, এই জন্য দুঃখিত। তো পুরো রেসিপিটাই তো দেখালাম, যে কি কি মশলাপাতি ইউজ করেছি, কিভাবে বানালাম। শুধু ভাজার পরের ভিডিওটাই দিতে পারিনি, এই জন্য ধন্যবাদ সবাইকে।